এই ধর্মগ্রন্থগুলো ফেলিয়ে পতন দলন করা হলো, কথা হলো আমার ঠাকুর ঘর বিগ্রহ ঘর দেখেন, তাই সেখানে সর্বঙ্গ ঠাকুর আমার বিগ্রহকে বিনষ্ট করে দেওয়া হয়ে গেল। এই একটা আমার তুলসী মঞ্চ দেখে আমার স্ত্রীর স্মৃতিসৌধটাকে ধ্বংসাত করে উড়িয়ে দেওয়া হলো। কেন হলো? আমরা কি অপরাধ করেছি? এই সব এখানে ফেলে মানে তাকে পদদলন করানো হলো। ধর্ম কোথায়? মেম্বার ভাই ফোন দিয়ে বললো যে বলে রঞ্জন নাকি তোমার কি নবীজির নামে বলে কি কি খারাপ ইয়ে দিয়ে পাঠাইছে আর কি। আমার মেম্বার ভাই যখন সংবাদ দেন তখন আমার ভাতিজা দুইটা আর আমার স্বামী হয়, আমার স্বামী ছেলেটা নিয়ে তখন গঙ্গাচড়া যায়। তারপর হামলা আসা প্রথম হামলায় আসি ছেলের বাড়ি না দেখে আমার বাড়ি ভাঙচুর করছে। প্রথম দলে আসি এমনি এইটুক ভাঙচুর করছে, বাথরুম ল্যাট্রিন এলে শেষ করে দিচ্ছে। তারপর আধ ঘন্টা পর ও দল যাওয়ার পর আর এক দল আসি আমার বাড়িতে আবার ভাঙচুর করে চলে গেল। তারপর রবিবারে আবার আসার পর আবার আসিও আমার বাড়িটা এই সামনটা ভাঙচুর করছে। তারপর এই ভাতিজার ঘর দৌড় বড় যত কিছু যায় জিনিস সম্পূর্ণ শেষ। এ পাশে এ বাড়ি শেষ, ওই সামনের বাড়িগুলা শেষ। একবারে চুরমাচা যায় জিনিস, টাকা পয়সা ধন সম্পদ কিছু তালা দিবারও টাইম পাইনি। তিনটা ভাতিজা বউ দুইটা আর আমি, আর পুরুষ সাইডটা তো থানা চলে গেছে ছেলে ধরে। আর আমরা কিছু করতে পারি না, সবাই হাতে আসলে পারে গেছে। ছেলে তো এই কাজ করে নাই, ছেলের আমরা সুসম্মানে বাড়ি আনতে চাই। বাড়িঘরটারও আমরা বেশি কিছু মহব্বত করতেছি না, কিন্তু আমরা ছেলেটারে মহব্বত করতেছি। আমাদের বংশে কোনো বাচ্চা কাচ্চা নেই, একটাই বাচ্চা। কোনো বাচ্চা দুই ভাতিজার, বড় ভাতিজার একটা বাচ্চা, ছোট ভাতিজার কোনো বাচ্চা কাচ্চা নাই, শুধু একটাই বাচ্চা। আমাদের বংশে কোনো বাচ্চা কাচ্চা নাই, মধ্যম ভাষীরও ছেলে বাচ্চা নাই। আমার দুইটা মেয়ের বিয়েটা, আমার বাচ্চা কেবল 10 বছর। গরু বাছুর যা যাবতীয় মনে টিউবওয়েল ভাঙা চুরে মনে করে যা ঘর দুইটা গাই বাছুর, দুইটা ছাকা গাই বাছুর, একটা আরিয়া আর একটা আরিয়া, পোষা আরিয়া একটা। যত সোনা দানা মনে করেন কাঁসার জিনিস আমার আসলো। এই বহু অলংকার এই ঘরে দেখেন, একটা অলংকার ছিল না, ঘরটা ঢোকার জায়গা ছিল না। আমি পার্সোনাল মনে করেন, আমি স্বামীও জানে না, আমি পার্সোনাল রাখছি। বাড়ি ঘর যত কিছু চলে এলে আমি এখন দায়ী থাকা চাই, আমরা এখন শাস্তি চাই। যারা আমার সব নিয়ে গেছে, এলাকা সোনা দানা মাঝে দানা থাল ভাড়া সবই নিয়ে গেছে, ভাত সবাই এখন খৈতাও নিয়ে গেছে। কারা নিয়ে? এই যে ওই পাশে যারা আমার কইছি বল ঠান্ডা মাথা দেখেন কিছু হবে না, কাজ করতে হলে আসিয়ে করে ঠান্ডা মাথা থাকেন কিছু হবে না। ওই আমার মাইয়া সব লাগিয়ে দিয়ে নিয়ে গেল, পাঁচতে মা এসে ফিরে দেখতাম। মহিলা ছিল, মহিলাও আসল, মানে এক কথা যায় মনে করে কয়া গেছে। তার বোক ছোল ব্যথা শখের পর দিচ্ছে, আমার মুখ খেলে মকি ঝামার পর বসে গেছে ঠান্ডা মাথা থাকে। ওইলে ফিরে আমার চিনি না শোক সামনে আমাগুলো বাড়ি আসে বসে করে। জানোয়ারের কাজ। আচ্ছা, আর কি ভাষায় বলিস? আমি অত্যন্ত দুঃখিত। এই ধরনের কাজ অপরাধী ধরা পড়ছে, সেখানে তার আইনগত ব্যবস্থা হবে। তার এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে এই এলাকাটা একেবারে সংখ্যালঘুদের উপরে এই নির্যাতন অনেক কিছু হয়ে গেছে।
যেটা ভিতরে যে দেখলাম ঘরেও অনেকের ঘরেও কিছু নেই, রান্না করার খাবারও মানে পাত্রও ছিল। গোষ্ঠী যারা এই বিষয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবেই হামলাটা করেছে, এখানে পুলিশ সদস্য আহত হয়েছে আপনারা জানেন। এছাড়াও এখানে আরও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরে তারা দ্রুততম সময়ে এখান থেকে ঘটনা ঘটিয়ে চলে গেছে। তো তারপর থেকে আর কোনো সমস্যা নেই, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন সবাই তাদের স্বাভাবিক জীবনযাপন এর জন্য কার্যক্রম পরিচালনা করছে। ক্ষয়ক্ষতি নিরূপণ কি হয়েছে এখানে? ক্ষয়ক্ষতি আমরা এখানে প্রায় আমরা এখানে দেখেছি যে সব মিলে 22টা ছোট বড় মিলে 22টা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, 15টা পরিবারের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে 5টা পরিবার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘরের ভিতরে জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা আমরা আজকে জেলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের তাদের ঘরের বাহির এবং ভিতরের যা যা প্রয়োজন সেই বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। আজকে দিনের মধ্যেই সকল বিষয় আমরা তাদেরকে ঠিক করে দিতে পারবো বলে আশা করছি। সরকার কি ক্ষতিপূরণের জন্য কিছু ভাবছে, আর্থিক কোনো কিছু? হ্যাঁ, আমরা প্রাথমিকভাবে তাদের এখানে ঢেউ টিন থেকে শুরু করে আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, চুলা, টিউবওয়েল, এই ধরনের যে বিষয়গুলো সেগুলো দিচ্ছি। এছাড়াও আমাদের শুকনো খাবার দেওয়া হয়েছে। এছাড়াও আমরা আর্থিক সাহায্যের জন্য এটা জেলা প্রশাসন থেকে কাজ করছে, খুব দ্রুতই আর্থিক সাহায্য আসবে এটা আমরা জেনেছি এবং আর্থিক সাহায্য আমাদের কাছে পৌঁছানোর মাত্রই আমরা প্রতি বাড়িতে আর্থিক সাহায্য পৌঁছে দেব। এলাকার জনগণের সাথে কথা বলে, স্থানীয় যারা জনপ্রতিনিধি সহ সবাই আছে তাদের সাথে কথা বলে সেনাবাহিনী অবস্থান করছে এবং যতদিন পর্যন্ত এটা তাদের প্রয়োজন হয় ততদিন পর্যন্ত এখানে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ স্থানীয় প্রশাসন তাদের নিরাপত্তার জন্য কাজ করবে।